মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম, ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি কটা বেগুন কেটে নিয়েছি, দেখো ছোট ছোট করে। তো আজকে আমি বেগুন দিয়ে আর নিম পাতা দিয়ে এটা নিম বেগুন বানাবো। তো আমি কি করে বানাই সেটা তোমরা দেখো। এটা একটু তেতোও কম লাগে, স্বাদটাও বেশি লাগে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমি যে সবজিগুলো কাটাকাটি করি, বটি দিয়ে কাটি, আর এক হাতে ফোন থাকে, তো ওই জন্য আমি কাটা দেখাতে পারি না। আর ছুরি দিয়ে আমি সবজি কাটতে পারি না, আমার অভ্যাস নেই। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি এই নিম পাতাটা আমি বেছে ধুয়ে রেখেছি, একদমই কচি পাতা, ধুয়ে রেখেছি। আর এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি। আমি এবার কড়াইটা গরম হলে প্রথমে পাতাটা আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি একটু তেল দিয়ে পাতাটাকে আমি ভেজে নেব, সুন্দর করে কড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছো, আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, নিম পাতাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পারছো। এটাকে আমি চামচের সাহায্যে বা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব বেগুনটা। বেগুনটা একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেব, হলুদ লবণ দেব। দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর গরমের দিনে এটা খাওয়া তো খুবই ভালো। আর এই টাইমটা তো খেতেই হয়, তেতো জিনিসটা খাওয়া খুবই উপকার, তোমরা সবাই জানো। তো বন্ধুরা দেখো, আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। আমি একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, তেতোতে লঙ্কা খাই না, তাও আমি দিয়ে দিলাম একটা লঙ্কা। আর এই পর্যায়ে আমি ঢেকে দেব, এটা একটু ঢেকে দেব 2-4 মিনিটের জন্য, হালকা আছে ঢেকে দেব। আর এদিকে এটাকে আমি এইবার এই চামচের সাহায্যে হবে না বন্ধুরা, হাতের সাহায্যেই এটাকে এইভাবে গুঁড়ো করতে হবে। দেখো দেখেছো বন্ধুরা কিভাবে আমি গুঁড়ো করে নিলাম। ব্যাস গুঁড়ো করা আমার হয়ে গেছে। তো এটা আমি পরে ব্যবহার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, বেগুনটা কিন্তু সুন্দর করে আমি ভেজে করে নিয়েছি, দেখতেই পাচ্ছো গলে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা, গুঁড়ো করে রাখা নিম পাতাটা। এবার নিম পাতাটা দিয়ে এবার আমি মিলিয়ে দেব, পুরো বেগুনটার সঙ্গে মিশিয়ে দেব আর কি। তো বন্ধুরা হয়ে গেল কম সময়ে একটা সুস্বাস্থ্যকর খাবার। এটা সত্যি খেতেও মুখে রুচি এসে যায়, আর এই টাইমে খাওয়াও ভালো বন্ধুরা। নিম বেগুন কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে, তোমরা কিভাবে বানাও অবশ্যই জানিও। আমি কিন্তু এইভাবেই বানাই। তো বন্ধুরা এখন আমার ভিডিওটা সমাপ্ত করার পালা। তো তোমরা দেখতেই পারলে আমি অতি সংক্ষেপে আমি নিম বেগুনটা করলাম। আর এইভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে, অতটা তেতোও লাগে না, আবার টেস্ট লাগে বেশ ভালো একটা।
আর যেহেতু নিম পাতাটা আমি ভেজে দিই, তার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, সুগন্ধ আসে আর কি, খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার নিম বেগুন রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এই টাইমে খেও, এটা এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, আর এই টাইমে খাওয়া উচিত বন্ধুরা। তো শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা একটু বন্ধু করে নিও। আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা। বাই, টাটা।